অতীত চিরদিনের মতো চলে গিয়েছে। কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে চিন্তা ভাবনা করে শুধু এক ধরনের পাগলামি দেখতে পারে, যে পাগলামি বর্তমান জীবনযাপন করা বা উপস্থিতি মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো এক ধরনের রোগ। যাদের দৃঢ় সংকল্প আছে তারা অতীতের ঘটনাবলীকে ধুয়ে মুছে ফেলে দিয়ে তারা ভুলে গিয়েছে। এই ঘটনাগুলো আর কখনো সত্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না, কেননা সেগুলো বিস্তৃতি অতল গহ্বরে তলিয়ে গেছে। অতীতের উপাখ্যান শেষ হয়ে গেছে। দুঃখ ওগুলোর ক্ষতিপূরণ করতে পারবে না, বিষণ্ণতা সেগুলোকে সংশোধন করতে পারবে না, আর হতাশা কখনো অতীতকে পুনরুজ্জীবন দান করতে পারবে না, কেননা অতীত চিরকাল অতীত, তা অস্তিত্বহীন। অতীতের দুঃখ স্বপ্ন দেখবেন না, বা আপনি যা হারিয়েছেন তার মিছে আশাও করবেন না। অতীতের ভূতের আবির্ভাব হতে নিজেকে রক্ষা করুন। আপনি কি মনে করেন যে আপনি সূর্যকে তার উদয়স্থলে, শিশুকে তার মায়ের জঠরে, দুধকে পশুর ওলান অথবা অশ্রুকে আখিতে ফিরিয়ে দিতে পারবেন? অতীতের ঘটনাবলী নিয়ে অনবরত চিন্তা ভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন। অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র। পূর্ববর্তী জাতিদের কার্যকলাপ উল্লেখপূর্বক মহান আল্লাহ তাআলা বলেন, এটা ছিল এমন এক জাতি যা অতিবাহিত হয়ে গিয়েছে। সূরা বাকারা আয়াত 134। অতীতের দিনগুলো চলে গেছে ও শেষ হয়ে গেছে, আর ইতিহাসের চাকা উল্টো দিকে বা পেছন দিকে ঘুরিয়ে তাদের ময়না তদন্ত করে আপনার কোনো লাভ হবে না। যে লোক অতীতের চিন্তায় বিভোর থাকে সে তো ওই লোকের মতো যে লোক কাঠের গুঁড়াকে করাত দিয়ে চেরাই করতে চায়। যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি, হা হুতাশ ও দুঃখ করত, এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো মৃতদেরকে তাদের কবর থেকে তুলিও না। আমাদের দুঃখজনক ব্যাপার এই যে আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না। আমাদের সুন্দর সুন্দর প্রাসাদকে অবহেলা করে আমরা ধ্বংস দালানকোটার জন্য হাউ মাউ করে কান্নাকাটি করি। সকল জিন ও ইনসান একত্রে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তারা অতীত নিশ্চিতভাবে ব্যর্থ হবে। পৃথিবীর সবকিছুই সম্মুখ পানে এগিয়ে চলছে, একটি নতুন ঋতুর জন্য প্রস্তুত হচ্ছে। আপনাকেও এই করতে হবে, অর্থাৎ আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।